সামনে কি দিন আসছে যেদিন জামাইদের খুব অনুষ্ঠান করে বাবা আগো ও মায়েরা জামাই ষষ্ঠী তো হয়, বৌমা ষষ্ঠী হয়েছে দেখেছো কোথাও হয়েছে? জামাইকে কত ভালো মন্দ রান্না করে সবাই খাওয়াবে, কত আদর করবে, পাখার বাতাস দেবে, মাথায় ধূপ কি দেয় ওটা দুব্বা ঘাস দেয়, ধান দেয়, আশীর্বাদ করে, ধূপ জ্বালায়, বাবারে প্রদীপ জ্বালায়। কিন্তু ভেবে দেখেছো একটা শ্বশুর শাশুড়ি জামাইকে যে আদরটা করে কোনোদিন বৌমাকে করেছে কিনা? সত্যি কথা বুকে হাত রেখে বলো তো। জামাই যদি ভালো হয় দেখবে শ্বশুর শাশুড়ির গর্বে বুক ফুলে যায়। আমার জামাই বিদেশে থাকে, আমার জামাই ও মেয়ে যা বলে তাই শোনে। আমার জামাই যখন বিদেশ থেকে আসে কত কিছু মেয়ের জন্য উপহার আনে, আমাকেও দেয়, তোমার বাবাকেও দেয়। কিন্তু একটু পাতাটা উল্টে দিন, ও বাবা আমার বৌমা ওপরতলা থেকে নামেই না। আর কি যে হয়েছে, বিয়ের পর থেকে আমার ছেলেটাকে এমন বশ করেছে যে খালি আমার ছেলের বইয়ের কথাই ওঠে আর বসে। একটু পাতাটার এদিক আর ওদিক, মেয়ের কথাই জামাই একদম ওঠে আর বসে, কি আনন্দ। কিন্তু বৌমার কথায় যদি ছেলে ওঠে আর বসে খালি নিরানন্দ, নিতাই গৌর হরি। সামনেই আসছে জামাই ষষ্ঠী, আপনাদের হয়তো নাকি? হ্যাঁ, আমার ভাগ্যে প্রায় 12 বছর জোটেনি। প্রথম বছর হয়েছিল আমার কাকাদের বাড়িতে কলকাতাতে, একবার আমার মায়ের কাছে হয়েছিল, আর এখনো পর্যন্ত ভাগ্যে জোটেনি। প্রত্যেকবারই অনুষ্ঠান থাকে, কীর্তন থাকে। যাই হোক, হরি বল। ভগবান গৌর অবতীর্ণ হয়েছেন পতিত পাবন অবতারের জন্য, আমাদের মতন কলির জীবকে উদ্ধার করবার জন্য। কলির জীবকে উদ্ধার করবার লাগে আমার মহাপ্রভু প্রকট হয়েছেন। হরি বল। শচী গর্ভ সিন্ধ মাঝে রাধাকৃষ্ণ একাকৃত হয়ে আমার মিলিত হয়েছেন সোনার গৌর হরিরূপে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমটাকে জানতে চাইলেন মা। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমটাকে বুঝতে চাইলেন। রাধারানীকে বলেছিলেন, রাধে তুমি আমায় কেন ভালোবাসো? হ্যাঁ গো মা, এই প্রশ্নের উত্তর কি আর দেওয়া যায়? আমরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বা আমার মাকে যদি জিজ্ঞাসা করি, আপনাদের সন্তান যদি আপনাদের জিজ্ঞাসা করে যে আচ্ছা মা, আচ্ছা বাবা, বলো তো তোমরা আমায় এত কেন ভালোবাসো? যদি মেয়ে হয় আপনি কি বলবেন? যদি মেয়ে হয় আপনি বলবেন, মারে তোর বিয়ে হোক, পরের ঘরে যা, তুইও সন্তানের মা হবি, তখন বুঝবি যে একটা মা কেন সন্তানকে ভালোবাসে। তুই যতদিন সন্তানের জায়গায় থাকবি তুই কোনোদিন বুঝবি না একটা মা কেন তার সন্তানকে ভালোবাসে। আবার যদি ছেলে হয় তাহলে বলবেন তুই বাবা হ, বাবা হওয়ার পর সংসারটা যখন নিজের কাঁধের ওপর তুলে নিবি তখন বুঝবি একটা বাবা কেন সব কিছু সন্তানের জন্যই করতে চায়। এই যে ধরুন আমি কীর্তন গাইছি আর আপনারা চেঁচিয়ে যাচ্ছেন, যারা চিৎকার করছেন, যারা বসে আছেন শুনছেন, তারা কখনো আমার মর্মটা বুঝবেন না। আর বসে বসে শুনতে কেমন লাগে আমি আবার তার মর্মটা বুঝবো না। আপনাদের মর্ম বুঝতে হলে আপনাদের মতো জায়গায় বসে আমায় একবার কীর্তন শুনতে হবে, আর আমার মতন জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আবার গাইতে হবে, তবে আবার গাওয়ার মর্মটা বুঝবেন। তাহলে এক জায়গায় থেকে আরেক জায়গায় মর্মটা বোঝা যায় না। তাহলে গোবিন্দকে বললেন, রাধারানী হবো জানো না, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় থেকে তুমি কোনোদিন রাধার প্রেমটাকে অনুভব করতে পারবে না। রাধা প্রেমটাকে যদি অনুভব করতে হয়, রাধা প্রেমটাকে যদি জানতে হয়, তাহলে তোমাকে ওই রাধার সিংহাসনে বসে থাকলে হবে না। তোমাকে সর্বস্ব জলাঞ্জলি দিয়ে কাঙালি ভিখারিনী হয়ে রাধা রানীর মতন হতে হবে। রাধা রানীর মতো যদি কৃষ্ণ প্রেমে ভিখারিনী হও, কৃষ্ণ প্রেমে পাগলিনী হও, তবে বুঝবে রাধা রানী কেন কৃষ্ণকে ভালোবাসে। মায়েরা, রোজ যদি কেউ সোনার থালাতে দুধ ভাত খায় সে কখনো খিদের মর্মটা বোঝে? ও মায়েরা, মাইক দেবো, মাইক মাইক দিলে বুঝতে পারবে যে কেমন লাগছে।
কীর্তন শুনতে আসে না, একে অপরের সঙ্গে গল্প করতে আসে, আমি বুঝি না। এই সূর্য পূজার যদি কুঞ্জবর্ণ লীলা হয়, মানুষ গল্প করার একটা স্কোপ পায় ভালো। এত গরমের মধ্যে যখন বসে আছেন একটু আস্বাদন করুন না। ভগবান কৃষ্ণ রাধা রানীর চরণ ধরে বললে, রাধে গো রাধে গো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তোমার প্রেম আমি একদিন দাঁড়ে দাঁড়ে বিলাইয়ে দেব, দারে দারে বিলায়ে দেব। তোমার প্রেমের ডালি মাথায় করে, প্রেমের ডালি মাথায় করে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার মাধুর্যে বন্দিত হয়ে, মাধুর্য মণ্ডিত হয়ে, তোমার প্রেমের ডালি মাথায় করে, মাথায় করে, তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ, আমিও তেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব রাধে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব রাধে। যেদিন নদিয়া গৌরাঙ্গ রাধে গো আমি যেদিন নদিয়া গৌরাঙ্গ হব, যেদিন নদিয়া গৌরাঙ্গ রাধে গো আমি যেদিন নদিয়ায় গো রাঙ্গ হব, শিবের দ্বারে হরিনাম বিলাইব, ও রাধে গো, যেদিন রমিয়া গৌরাঙ্গ যেদিন তারে তারে হরিনামি বিলাব, রাধে গো আমি নদিয়ায় গো রাঙ্গ হব, হরিনাম বিলাইব,
প্রেমের ডালি মাথায় করে রাধা ভাবে বিভাবিত হয়ে রাধা প্রেমকে অঙ্গীকার করে রাধারানী যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে মা, আমার সেই প্রাণনাথ তার প্রিয়তমার লাগি, তার প্রেমিকার লাগি, রাধা প্রেমের ঋণ শোধ করবার লাগি নদিয়ায় গৌর হয়ে ঠিক কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগে। ভগবান গৌর হয়েছেন রাধারানীর প্রেমের ঋণ শোধ করার জন্য। ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা। ও মা, এই যে এই যে, গরমের দিন তো গরম লাগবে, এর জন্য এত কথা বলার কি আছে মা? গরমের দিনে গরম লাগবে না? হরি বল। আর ঠিক এসি চালাতে হবে, ঠিক বলেছি, এসি প্যান্ডেলের ব্যবস্থা করতে হবে। হরি বল। আমার ভগবান গৌর হরি আজকে পূরবের ভাবে বিভাবিত হয়েছিল। আজকে আমরা যার নাম বসে বসে শুনছি, যার কথা বসে বসে শুনছি, যার নাম বসে বসে শুনছি, তিনি হচ্ছেন নদিয়া বিহারী, নদিয়া চাঁদ গৌর হরি। তবে সেই নরের নাগরীরাও গৌর হরিকে ভালোবেসেছে, নদিয়া বিহারী নবদ্বীপের মানুষও ভালোবেসেছে, আবার আমরাও ভালোবেসেছি। তো সেই নদিয়া বিহারী নবদ্বীপ বিহারীকে যারা আমরা সনাতন ধর্মের মানুষ, যারা ভক্ত সমাজে বাস করি, যারা নিজেদেরকে ভক্ত বলে মনে করতে পারি, যদিও আমরা কেউ ভক্ত নই মা, নিজেরা মনে করি যে আমরা ভগবানকে ভালোবাসি মানে আমরা ভক্ত। চলো, নিজের মন চাঙ্গা তো কোটাই গঙ্গা। নিজের মন যদি ঠিক জায়গায় থাকে তাহলে সব কিছুই ভালো। মনটা যদি ভাবে যে না আমি খুব ভালো আছি, তাহলে বাবা আমি সুখী। আর অতি ভালো থেকেও যদি মনের মধ্যে খুচখুচ হয় বাবা আমি ভালো নেই, সবাই তো ভালো আছি, ভালো আছে, তাহলে বড় গণ্ডগোল হয়ে যাবে। তো সেই ভগবান গৌরকে আমরা এতটাই ভালোবাসি যে সেই ভগবান গৌরকে আমরা জায়গা দিয়েছি হৃদয় মন্দিরে বা হৃদয় মাঝে, নাকি না? ও মায়েরা, কোথায় জায়গা দিয়েছো বলো? যারা কথা বলছো বলো, ভগবান গৌরকে কোথায় জায়গা দিয়েছো? হৃদয় মাঝে, হৃদয় মন্দিরে। তাহলে একবার যে হৃদয় মাঝে, হৃদয় মন্দিরে ভগবান গৌরকে রেখেছি, সেই গৌরকে আর ধরলে আর ছাড়বো? কি মায়েরা, ধরলে আর ছাড়বো? ও তারে ছেড়ে দিলে সোনার গো। মায়েরা বলো, গাইবো তো? সম্মতি আছে তো? বাহ, বলে আগে। ও তারে ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। ও তারে ছেড়ে দিলে, ও তারে ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। না গো না, না গো না, তারি আমি কোনদিনও ছেড়ে দেব না। কোথায় রাখবো? 1 2 3 4 ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ও তারে ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না। তারে ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না। তারে ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না। না না না, তোমায় ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। সবাই মিলে প্রেম সঙ্গীত গাও।
মনমোহন গোনা কত মুনি জনার মনোহনা আহা ভুবন মোহন গোরা ও কত মুনি জনার মনোহরা নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না আহা নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না। না 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 তোমায় ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। আমি যাব ব্রজে কুলি কুলি আবার মাগো ব্রজের রাঙা ধুলি আমি যাব ব্রজের কুনি কুনি ওই আমি মাগব ব্রজের রাঙা ধুলি যাব ব্রজের কুলি কুলি আবার মাগো ব্রজের রাঙা ধুলি আমি যাব ব্রজের কুনি কুনি মাগব ব্রজের রাঙা ধুলি হৃদ বিহারী বংশীধারী হৃদয় হল না অগণিত বিহারী বংশীধারী হৃদয় হয় না। বংশীধারী হৃদয় হল না ও গগৃদ বিহারী বংশীধারী নিদয় হয় না 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 তোমায় ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারি রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না ওগো ছেড়ে দিলে প্রাণের গৌর আর তো পাবো না আহা ছেড়ে দিলে প্রাণের গৌরার তো পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 তোমায় ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব তোমায় আমি পারবি না ছেড়ে দেব না শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরিব আজ আমার নদিয়া বিহারী নবদ্বীপ বিহারী ভাবাবেশ শিবাস গৃহ মাঝে পূর্বের ভাবে বিভাবিত হয়েছে আজ পূর্বের ভাবে বিভাবিত হয়ে আজ পুরো পিরিতি মধুতে রূপ স্বরূপ ধর ওই না প্রীতি মূরতি কি এ ওই না রূপ
রূপ ধরো ওই ছনে প্রতি অঙ্গ বন্ধব ওই ছনে প্রতি অঙ্গ বন্ধব ইবাই ওই ছনে আহা প্রতি অঙ্গ বন্ধ গো আহা ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ দেখো পিরিতি মুরতি দেখো প্রীতির মূরতি পিরিতির মুরতি রতি রাই কানো একাকৃতি মুরতি ওগরাই কানু একাকৃতি পিরিতির মূরতি রাই কানো একাকৃতি পিরিতির মুরতি লাই কানু একা ছেলে রাসলীলার পরিণতি আহারাই কানু একাকৃতি ওগরাই কানু একাকৃতি ওগরাই কানু একাকৃতি ওগরাই কানু একাকৃতি আহারাই কানু একাকৃতি পিরিতির মূরতি ওই না ওই চলে প্রতি অঙ্গ বন্ধ। ওই চনে প্রতি অঙ্গ বন্ধ। আজকে মহাপ্রভুর মনে পড়ে গেছে আহা সূর্য পূজার কথা হরি বল আজকে মহাপ্রভু সেইভাবে বিভাবিত হয়েছে নিজেকে রাধারানী ভাবছেন যখন আমরা কীর্তনিয়ারা গৌরচন্দ্রিকা গাইবা তখন গৌর হরির ভাবটা থেকে হয় কৃষ্ণ ভাব নচেত রাধা ভাব যেহেতু আজকে রাধারানীর প্রাধান্যটা বেশি অনেক সিনেমা হয় না যেখানে নায়কের প্রাধান্য বেশি থাকে অনেক সিনেমায় আবার নায়িকার প্রাধান্য বেশি থাকে ঠিক তেমন এক একটা লীলার এক একজন প্রাধান্য বেশি থাকে যেমন শ্রীমতী রাধারানীর পূর্বরাগ সেখানে রাধারানীর প্রাধান্য বেশি ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ সেখানে কৃষ্ণের প্রাধান্য বেশি তো প্রাধান্য যার বেশি হবে গৌরচন্দ্রিকাতে গৌর সেইভাবে বিভাবিত হবেন যেহেতু আপনারা সূর্য পূজা সাধন করছেন আজকে মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হবেন সূর্য পূজা করেছিলেন কি শ্রীমতী রাধারানী যেমন আপনারা করেন আমরা কীর্তনিয়ারা গাই আপনারা সবাই সবার অধিকার আছে সূর্য পূজা করা যারা উপবাসে আছেন উপবাসে তো নিশ্চয়ই আছেন কিছুজন যারা উপবাসে আছেন তাদেরও যেমন অধিকার আছে যারা আপনারা বসে বসে হরিকথা কৃষ্ণ কথাই গরমের মধ্যে শুনছেন সত্যি কথা বলতে মা আমাকে যদি বলা হতো যে কীর্তন শুনতে যাও আমি মনে হয় পারতাম না কীর্তন ভালোবাসি হরিনাম গাই সূর্য পূজা লীলা আর কুঞ্জবর্ণ লীলা শুনলে বুকটা একটু চমকে উঠে বাপরা দুপুরবেলায় এই জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা আপনাদেরকে অতি ধন্যাতি ধন্য মা যে আপনারা বসে শুনতে এসেছেন এত ধৈর্য ধরে শোনেন আমি 4 ঘন্টা কীর্তন গাইতে পারবো কিন্তু যদি 4 ঘন্টা আমাকে বলেন আমি মাস কোথায় এসে ঘুরে বেড়াই যদিও কীর্তন শোনা ভাগ্যে হয় না আমার বাড়িতে যখন কীর্তন হয় লীলা কীর্তন তখন কোথায় বাঁশ আছে কোথায় দেওয়াল আছে সে ঠেক নিয়ে বেড়ায় যে একটু পিঠটা নিয়ে বসবো মানে এতক্ষণ ধৈর্য থাকে না কীর্তন শোনার আর আমি সবসময় আসলে দাঁড়িয়ে বলি আপনারা শুনুন কথা বলেন না আমি বুঝতে পারি আপনাদেরও নড়তে চড়তে মন হয় আপনাদেরও পা মেলতে মন হয় কষ্ট হয় গরম হয় কিন্তু মা যত চিৎকার করবে না তত ভাবটা ছোট হয়ে যায় ওই জন্য সবাইকে বলি একটু চুপচাপ বসো যতক্ষণ শুনছো একটু বসো আমরা তো পয়সা নিয়ে গাইছি মা আর তোমরা কিন্তু বিনা পয়সায় শুনছো সবচেয়ে বড় কৃপা কোথায় জানো হরিনাম শোনা গাইলে যতটা না পূর্ণ হয় শোনা শোনা শ্রবণং নববিধা ভক্তি প্রথমে কি আছে শ্রবণ আগে শোনো পরীক্ষিত আগে উদ্ধার হয়েছিল সুখদেব গোস্বামী আগে উদ্ধার হয়নি তাহলে শুনে উদ্ধার হতে হয় আপনারা যে বিনা পয়সায় এত গরমের মধ্যে এত কষ্ট নিয়ে যেভাবেই আপনারা যথাকথা যেখানেই নাম শুনুন না কেন কৃষ্ণ নামের একটা মহিমা আছে বাজানো আগুনে আপনি ইচ্ছা করে হাত দিন আর অনিচ্ছাকৃত হাত দিন হাতটা আপনার পূর্বে কারণ আগুনের একটা দাহিকা শক্তি আছে তেমন হরিনাম কৃষ্ণ নামের একটা পাওয়ার আছে হরিনাম কৃষ্ণ নামের একটা ক্ষমতা আছে আপনি ইচ্ছা করে শুনুন আর অনিচ্ছাকৃত শুনুন যদি কোনো কারণে আপনার কর্ণ দিয়ে হরিনামটা প্রবেশ করে যায় কৃষ্ণ নাম যদি গালি দিয়ে করে উচ্চারণ তথাপি জীবের মুক্তির কারণ
আপনারা যে যেভাবে শুনুন না কেন, কৃষ্ণ কৃপাময়, কৃষ্ণের নাম দয়াময়, কৃষ্ণ নিশ্চয়ই কৃপা করবে। আর ওই যে প্রথমেই বলেছি আমরা পয়সার বিনিময়ে হরিনাম করছি, তবে মা পয়সার বিনিময়ে হরিনাম করলেও এতে কৃপা আছে। অর্থ ইনকামের জন্য যদি কেউ সৎ পথ অবলম্বন করে তাতেই তার কিন্তু ধর্ম। হরিবল হরিবল। আজকে আমার ভগবান গৌর রাধাভাবে বিভাবিত হয়েছেন। রাধাভাবে বিবাহিত হয়ে তার মনে পড়ে গেছে সূর্য পূজার কথা। তাই সূর্য পূজার কথা মনে করে রাধারানী যেমন করে সেজেছিল, যেমন করে আপনারা সূর্য পূজা লীলায় সুন্দর করে সেজে গুজে আসেন, আসতে হয়। সূর্য পূজার রাস যত সুন্দর করে সেজে আসবেন ভগবান তত প্রসন্ন হবে। কেন বলুন তো? কারণ শ্রীমতী রাধারানী সুন্দর করে সেজে গুজে, সাজটাও ছিল তার কৃষ্ণ সেবা। আমি সেজেছি আপনাদেরকে দেখানোর জন্য, তাই না? আমি সেজেছি কি জন্য? আমার বাড়ির লোককে দেখানোর জন্য? নিশ্চয়ই নয়। আমি সেজেছি আপনাদের দেখানোর জন্য। তার মানে এটা কিন্তু সেবা নয়। আমি নিজেকে আরো তুলে ধরার জন্য সেজে গুজে এসেছি। আপনারাও সেজেছেন তাই, কিন্তু রাধারানীর সাজটা ছিল কৃষ্ণ সেবা। যেভাবে কৃষ্ণ ভালোবাসত, যে ফুল ভালোবাসত, সেই ফুল কিন্তু খোপায় না। তো রাধারানীর সাজটাও ছিল কৃষ্ণ সেবা। তো সূর্য পূজায় যত সুন্দর করে সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে পসরা সাজিয়ে, দেহ মন শুদ্ধ করে, দেহ পসরা সাজিয়ে মন শুদ্ধিকরণ করে যত আসবেন কৃষ্ণ তত প্রসন্ন হবেন। আজকে রাধারানী যেমন করে সেজেছিল, আজকে রাধা ভাবে যদি আমার গৌর বিভাবিত হন, আজকে গৌর হরিও ঠিক সেইভাবেই সাজছে। কেমন করে সাজছে? এই দেখুন, আমরা শাড়ি পরেছি বাম দিকে, তো আমরা মেয়েরা শাড়ি পরি কোন দিকে? দক্ষিণবঙ্গীয় নারীরা কেমন করে পরি? বাম দিকে পরি না এইভাবে। আর বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের মেয়েরা দেখবেন কেমন করে শাড়ি পরে বা চলি পরে। ঘাগরা বলুন, লেহেঙ্গা বলুন, চলি বলুন, কোন দিকে পরে? বাম দিকে পরে, ডান দিকে পরে। যেমন করে আমাদের যখন বিবাহ হয়, আমাদের যদি অনেক 18 বছর হয়নি তখন বিবাহ হয়ে গেছে, আর 14 বছর হয়ে গেল। তো আমাদের যখন বিবাহ হয় তখন ডান দিকেই বেনারসি পরা ছিল, এখন 8 করে করে শাড়ি পরে, তাই না? তো যেমন করে সে ডান দিকে শাড়ি পরে গিট ছড়া বাঁধত, ঠিক তেমন করে ডান দিকে শাড়ি পরে রাধারানী সূর্য পূজা করেছিলেন। আপনারা যখন আসবেন এবার থেকে ডান দিকে শাড়ি পরে আসবেন। যারা যারা পসরা নিয়ে এসেছেন একদম ডান দিকে শাড়ি পরে কোণের মতো সেজে আসবেন, ভালো লাগবে। তো রাধারানী যেমন করে সেজেছিল, আজকে আমার ভগবান গৌর হরি ঠিক সেইভাবেই সাজছে। আরে আমার মনের কথা তো নয়, রাধারানী তার পরাণ বধূর সঙ্গে দেখা করতে যাচ্ছে, রাধারানী তার প্রাণনাথের কাছে দেখা করতে যাচ্ছে। হয় না মা, যে নিজের মনের মানুষের সঙ্গে, নিজের প্রেমিকের সঙ্গে যখন দেখা করতে যেতাম তখন কেমন দেখা করতে যেতাম? আলু থালু পাগলের মতন। আগের দিনে রাতের দিকে ভাবতাম না কিভাবে কাল সকালে সেজে গুজে একবার দেখা করতে যাব। হ্যাঁ, ঠিক তেমন রাধারানীও তাই। প্রেমিকের কাছে যাবে তো একটু সুন্দর করে সেজে যাবে না? আরে আজও কে, আজও কে, আজও কে নবদ্বীপ আরে নবদ্বীপ চন্দ্র, আহারে আজুকি নবদ্বীপ চন্দ্র। এবারে কেমন করে যাচ্ছে দেখো, যেমন করে রাধারানী গিয়েছিল ঠিক তেমন করে। আজুকিয়ে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজকি নবদ্বীপ চন্দ্র, আহারে আজুকি নবদ্বীপ চন্দ্র। আরে আজকি নবদ্বীপ যাইরে ভাবের বানাই
যারা বনেদি ঘরের মেয়ে হয়, বনেদি ঘরের মেয়ে হয়, বনেদি ঘরের বউ হয়, রাগ করো না মা, আমি উদাহরণস্বরূপ বলছি, যাদের বংশটা খুব শক্ত হয়, বংশটা খুব ভালো হয়, বনেদি মানে বোঝো তো, বলে না যে মেয়েটা বনেদি ঘরের মেয়ে, তাদের পোশাক, তাদের চলা, তাদের কথা বলা, তাদের সাজসজ্জা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই বউটা বনেদি বাড়ির বউ। বনেদি মানে কি বলুন তো? ধন সম্পত্তির অধিকারী হবে, সঙ্গে আভিজাত্য থাকবে, সঙ্গে সভ্যতা ভদ্রতা থাকবে। টাকা পয়সা থাকলেই তো সভ্য হওয়া যায় না। কিছু মনে করবেন না, এখন যদি কারো টাকা পয়সা থাকে মা, তাদের ড্রেসগুলো আস্তে আস্তে অনেক ছোট হয়ে যায়। যাদের টাকা পয়সা আছে অনেকের, আমি সবার বলবো না, ড্রেসগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়। তার প্রমাণটা হচ্ছে যে অনেক বড় বাড়ির মেয়ে না, যারা বড় বাড়ির মেয়ে হয় তাদের কথা বলা শুনলেই, তাদের তাকানো দেখলেই, তাদের দাঁড়ানোর স্টাইল দেখলেই বুঝবেন যে খুব বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ। তাদের গয়নার ডিজাইন দেখলেই আপনি বুঝতে পারবেন যে খুব রাজার ঘরে, জমিদার ঘরের বউ, তাই না? এগুলো একটা ভাব আছে। যারা রাজার ঘরের মেয়ে হয়, রাজার ঘরের বউ হয়, তারা কখনো কলতলায় বালতি নিয়ে ঝগড়া করবে? করবে কি? এমন করবে? নিশ্চয়ই করবে না। তো আজকে রাধারানী তো রাজার মেয়ে ছিল, রাজার ঘরের বউ ছিল, সে তো আর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নাচ করতে করতে সূর্য পূজা করতে যেতে পারে না। আমাদের মতন কীর্তনিয়ারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নাচ করি, কিন্তু রাধারানী কোনোদিন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নৃত্য করেনি। কামিনী মানুষ অগতি মানে কি? মানে হাতি, হাতি হাতি কেমন করে চলতো আস্তে আস্তে, তেমন করে রাধারানীর চলনটি ছিল আস্তে আস্তে। ঠিক তেমন করেই আজকে গৌরহরি আস্তে আস্তে চরণ ফেলে ফেলে যাচ্ছে কোথায়? সূর্য পূজা করার জন্য। আজ গতিয়ছু না গতিয়ছু গজজিনী মন্দ, গতিয়ছু গজজিনী মন্দ, আহারে নবদ্বীপ চন্দ্র, আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র, আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র। হে নদের নাগরিকগণ, তোমরা কে আছো? সবাই ধূপ জ্বালো, পুষ্প নাও, দীপ জ্বালো। আজকে সূর্য পূজা করতে যাব গো, সূর্য পূজা করতে যাব। মা যদি নহে বসনে আবৃত তনু, মাঝ দিনহি দিনহি পুনঃ ওই দেখো বসনে আবৃত তনু। ওই যে বললাম, যারা বনেদি ঘরে, রাজার ঘরের মেয়ে হয়, কোনোদিন মন্দ ড্রেস পরে না, খারাপ পোশাক পরে না। রাধারানী সর্ব অঙ্গ ঢেকে পোশাক পরত। ঠিক তেমন আজকে ভগবান গৌর মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু, তনু মানে দেহ, সারা দেহটা বসনের দ্বারা ঢেকে রেখে মা যদি নহে পুনঃ বসনে বসা আজ কি যে নবদ্বীপ চন্দ্র, আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র, আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র। মোহন দাসে অভিলাষ
চরণ জনু চরণ জনু পায়।